আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা জানতে পারবেন আপনাদের যে বিকাশ অ্যাকাউন্টটা আছে সেই বিকাশ অ্যাকাউন্ট কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা। তো আপনারা কিন্তু 1 মিনিটের ভিতরে বের করে ফেলতে পারবেন। কিভাবে বের করবেন সেটা কিন্তু আমি সম্পূর্ণ প্রসেস আজকে দেখিয়ে দিব। তো আপনারা আজকের ভিডিওটি মোটেও মিস করবেন না। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সাবস্ক্রাইব করার পরে আপনারা চলে যাবেন আপনাদের গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোর ওপেন করার পরে আপনারা এখানে সার্চ বারে সার্চ করে দিবেন সেলফিন লিখে। সেলফিন অ্যাপ লিখে সার্চ দিলে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সর্বপ্রথম এই যে অ্যাপটি চলে আসবে। তো আপনারা লোগো দেখে নিন এখান থেকে। তো এই অ্যাপটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা সেলফিন অ্যাপটি সিম্পলি ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা এখান থেকে আপনাদের একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট যেহেতু আমার তৈরি করা আছে, আর অ্যাকাউন্ট যদি আমি এখন তৈরি করে দেখাতে যাই তাহলে অবশ্যই অনেক দেরি হয়ে যাবে, ভিডিওটি অনেক লং হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আজকের ভিডিওতে অ্যাকাউন্ট তৈরি করা দেখাচ্ছি না। তো আপনারা সিম্পলি ইউটিউবে সার্চ দিবেন যে সেলফিন অ্যাকাউন্ট কিভাবে খুলবো, এটা লিখে সার্চ দিলে কিন্তু আপনাদের সামনে অনেক ভিডিও চলে আসবে। তো আপনারা ভিডিও দেখে করে নিতে পারবেন। আর যদি না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে যা দেখিয়ে দিব কিভাবে আপনারা সেলফিন অ্যাকাউন্ট খুলবেন। তো সিম্পলি আপনারা এখানে অ্যাকাউন্ট তৈরি করে দিবেন। তো অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনারা এখান থেকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে আমার সেলফিন অ্যাকাউন্টটা এখান থেকে ওপেন করে নিলাম। সেলফিন অ্যাকাউন্টটা ওপেন করার পরে আপনার সামনে এমন ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে কি করবেন, এই যে ফান্ড ট্রান্সফারের অপশন, এই অপশনে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে আপনারা সিম্পলি এই যে বিকাশ অপশন আছে, এই বিকাশ অপশনে একটা ক্লিক করে দিবেন এবং আপনাদের যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে লিখে দিবেন। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। তো বিকাশ অ্যাকাউন্ট নাম্বার লেখার পরে আপনারা এখানে সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এখানে এখানে আপনার নাম্বার শো করবে এবং এখানে আপনার যে এনআইডি কার্ড দিয়ে খোলা সেই এনআইডি কার্ডের নাম কিন্তু এখানে শো করবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর আমি প্রাইভেসির ক্ষেত্রে আমার এই পেজটা আমি ব্লার করে দিব। তো আপনারা এখানে রিসিভার নেমের অপশনে আপনাদের যে অ্যাকাউন্টটা তৈরি করা যে এনআইডি দিয়ে সেই এনআইডির নাম কিন্তু এখানে শো করবে। তো আপনারা এখানে এনআইডির নাম দেখে আপনারা খুঁজে নিতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা কোন এনআইডি দিয়ে লগ ইন করা। তো এটা কিন্তু আপনারা সিম্পলি দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।